हाई फ्रेंड्स गुड मर्निंग আমি অনিতা চলে এসেছি তোমাদের সামনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বুঝতেই পারছো চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে যেহেতু স্যাটারডে নিরামিষের দিন, তো সব কিছু নিরামিষই হবে। তো সকালবেলার টিফিন ছুটির দিন আছে, যেহেতু ছুটি না মানে স্কুল স্যাটারডে বলে, আমার মেয়ে তো ক্লাস 10 বলে স্কুল যায় না, আমার হাজব্যান্ডও স্কুল স্যাটারডে খুব কম যায়। তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে চিড়ে আর এই সব উপকরণ দেখে নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পারছো যে আমি কী বানাতে চলেছি। হ্যাঁ, আমি আজকে বানাবো চিড়ে পোহা। তো এই জন্য নিয়ে নিয়েছি প্রথমে চিড়ে, দেখতেই পাচ্ছ এটা ফ্রেশ পুরো চিড়ে, প্যাকেটের চিড়ে, সেরকম নোংরা নেই, তবু 2-3 বার করে ভালো করে ধুয়ে নেবো। তো চলো চিড়েটা আগে ধুয়ে নিই ভালো করে। তো দেখো চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে। তো এতে দেখো ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর পুরো ঝরঝরে যদি চিড়ের পোহা বানাতে চাও তাহলে চিড়েটা ধোয়ার পরে পরিমাণ মতো নুন আর চিনি যদি মাখিয়ে রাখা হয় তো পুরো ফ্রেশ আর ঝরঝরে হয়। তো আমি এখন মাখিয়ে নেবো পরিমাণ মতো নুন আর চিনি। এতে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি নুন, আর এখন দিয়ে দেবো চিনি। যেহেতু চিড়েটা একটু বেশি পরিমাণে রয়েছে, মানে যে যেরকম ভালোবাসো, কেউ হয়তো চিনি কম খেতে, মিষ্টি কম খেতে ভালোবাসো, কেউ আর বেশি খেতে ভালোবাসো। তো যার যেরকম রুচি সে সেরকমভাবে চিনি আর নুনটা দেবে, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, আমি এবার ব্যাটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দেখো আমি নিয়ে নিয়েছি কারি পাতা, যেহেতু একটু কারি পাতা দিলে একটু ভালো স্মেল বেরোয়। আর কাজু কিশমিশ, আর এখানে দেখো কেটে নিয়েছি গাজর, সরু সরু করে গাজর, আলু, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর রয়েছে বাদাম। আরও যে যা খুশি দিতে পারো, ক্যাপসিকাম, বিন। আর যেহেতু আজ নিরামিষ, সেহেতু তো পেঁয়াজ কিছু অ্যাড করতে পারবো না, তো এইগুলো দিয়েই বানাবো। তো চলো এখন আমি শুরু করি। তার প্রথমে দিয়ে দিই দেখো কড়াই সাদা তেল, তোমরা ইচ্ছে করলে সরষের তেল বা আদার জন্য কিছু দিয়েও করতে পারো, তো আমি রিফাইন অয়েলটা ইউজ করছি। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি এবার বাদামটা দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখো লাল লাল করে বাদাম অলরেডি আমার ভাজা হয়ে গেছে। আর এই তেলে আমি এখন দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে এখানে রয়েছে দেখো গাজর কুচি আর হচ্ছে আলু, সেটা এখন আমি এই তেলে দিয়ে দেবো। আলু আর গাজরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল মতন ভাজা হয়েছে, তাও আমি হালকা পরিমাণ মতন দিয়ে দেবো নুন। আর দেখো এখানে রয়েছে কোচানো লঙ্কা, সেটা এখন অ্যাড করে দেবো। ঝালটা নিজের পরিমাণ মতন দেবে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো। আর এই স্বাদ বাড়ানোর মতো দেখো অল্প একটু দিলাম গোটা জিরে। আর দেখো এখন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আর দেখো আমি পরিমাণ মতন দিয়ে দেবো অল্প করে হলুদ। এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি চিড়ে। গ্যাসটাকে শিমে দিয়ে একটু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিক্সচার করে নেব। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি দেখো ভেজে রাখা বাদাম। এবার এটাও ভালো করে নাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার চিড়ের পোহা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর পুরো দেখো কিরকম ঝরঝরে হয়ে, তো দেখো আমার পুরো পোহা রেডি হয়ে গেছে। আর কিরকম দেখো ঝরঝরে হয়েছে। আর এই রেসিপিটা আমার কিন্তু একদম আমি কখনো করিনি, আর করার ইচ্ছেটা আমার জাগলো আমার মেয়ের কাছ থেকে। সেদিনকে আমি জানি না রেসিপিটা ভিডিও করা হয়নি, কারণ আমি ছাদে গার্ডেনিং করছিলাম, তখন প্রায় সন্ধ্যে পেরিয়ে গিয়ে রাত্রি মানে 8টা এরকম হবে। হঠাৎ গিয়ে দেখি চামচে করে আমি কিছু একটা খাওয়াচ্ছে। আমি কি বাবু কি খাচ্ছিস, তোর মামা তুমি খেয়ে তো দেখো। তারপর দেখি ও পোহা বানিয়েছে, মানে কি বলবো আউটস্ট্যান্ডিং টেস্টি ছিল। মানে আমি ভাবতেই পারিনি যে আমার সত্যি কখন বড় হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি, নিজেও ফার্স্ট টাইম বানাবো। আর একদম সবকিছু পারফেক্ট ব্যালেন্স। তো সেই ইচ্ছেতেই আজকে মনে হলো যে মেয়ে যদি বানাতে পারে তাহলে একটু মা কেন পারবে না। তো ওর থেকেই আমার মানে প্রায় শেখা বলতে হয় না, ছোটদের কাছ থেকে কিছু শেখার থাকে। তো আর বেশি কথা না বাড়িয়ে দেখো আমার রেডি হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। আমার পোহা পুরো কমপ্লিট। আর এটা এখন গরমে গরম পরিবেশন করা হবে টিফিনের জন্য, একদম পারফেক্ট। তো চলো আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।